রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউজে চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:10। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। কাজকর্ম সবটাই সেরে হাঁড়িটা মাজলাম, কেননা গতকালকের হাঁড়ি আমি প্রতিদিন সকালবেলায় মাজি। আর এরকম কিছু কিছু টিপস আছে যেগুলোকে ফলো করলে আমাদের সংসারে কিন্তু আর্থিক উন্নতি আর লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায়। বড়বাবু তো উঠে গেছে ঘুম থেকে, ও ব্রাশ করছে। আর দেখো ছোটবাবুকে এক প্রকার টেনে হিঁচড়ে তোলার মতো। আমি যদি এই কম্বলটাকে এখন না উঠায় রেখে দিই তাহলে ও এখনও না হলেও আধা ঘন্টা ঘুমিয়ে থাকতে পারবে। তো ওকে একটা ভয় দেখাচ্ছি যে এখন মানে 8:30 বাজে, তো আমি বলছি ওকে 9:30 বাজে। তো সেটাকে দেখে বলছে যে না, 9:30 বাজে যদি তাহলে তুমি এত ভালোভাবে আমাকে ডাকতে না। 9:30 যদি বাজে তাহলে তুমি আমাকে এতক্ষণ খাট থেকে ঠ্যাং ধরে টেনে লাবাতে। তো এটা নিয়ে কিছুক্ষণ ডিসকাস হলো, কেননা বেলা হয়ে গেলে না যখন ডেকে ডেকে আর ওঠাতে পারি না তখন ওই এক কাজ করি, কম্বলটাকে ফেলে দিয়ে পা দুটো ধরে টেনে লাবিয়ে নিয়ে আসি। কি করব বলো? আর এখন এসে বলছে আমাকে ব্রাশে কলগেট লাগিয়ে দাও। আমি কলগেট খুঁজে পাচ্ছি না। তো সে বেচারাকে এখন এই যে ব্রাশে কলগেট লাগিয়ে দিয়ে তারপরে চলে এলাম আবারও রান্না করে। কেননা ওই সকালবেলা যত কাজ যাই করি না কেন আমার জন্য 1 কাপ চা না হলে আর হয় না। আর এদিকে চা তো বসাবো, ওইদিকে চায়ের মধ্যে তোমার আদা আর একটু বাতাসা নকুলদানা ছিল ঠাকুর ঘরে, সেটা বাড়তি আছে। তো সেটাকে এখন এই যে চায়ের মধ্যে দিয়ে দিয়ে খাচ্ছি, কিংবা কোনো কিছু বানালে মিষ্টি জিনিস তার ভেতরে দিয়েই কিন্তু খেয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু ঠাকুর ঘরের নকুলদানা বলো বাতাসা বলো আমি কোনো কিছুই ফেলে দিই না। তো যাই হোক, চাটা 1 কাপ খেয়ে নিলাম। এইবারে ফুল এনার্জি সহকারে আর বাদ বাকি কাজগুলোকে আমি করে নিতে পারবো। আর এদিকে কিন্তু আমি গতকালকে কিছু জামা কাপড় ছিল যেগুলো বাবুদের মোটা মোটা প্যান্টের বর্ডারগুলো তো ভেজা ছিল, শোকায়নি, সেগুলোকে মেলে দিয়ে আসলাম। আর সেই সাথে গতকাল কিছু জামা কাপড় ভাঁজ করতে করতে এই বেশ কয়েকটা জামা কাপড় বেঁচে গেছিলো, সেগুলোকে না আর ভাঁজ করতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম যে থাক, এইভাবেই ফেলানো, কাল সকালে দেখা যাবে। কি হয় বলো তো, সারাদিন তো ফুল এনার্জি সহকারে কাজ করি, রাত 8টা পর্যন্ত বলতে পারো বাবুদেরকে পড়াশুনো, তারপরে আবার রাতের খাবার বানানো, রুটি থাকে বানাতে। তো সেটাকে বানিয়ে না তারপরে আর কোনো কাজ ইচ্ছাই করে না যে করি। আর দুটো বাচ্চাকে পড়াতে গেলে কতটা ধক্কি নিতে হয় সেটা একমাত্র যে মা হয়েছে সেই জানে। আর এদিকে দেখো তাদের আবদার অনুযায়ী এই যে কালকে যে ননস্টিকের ফ্রাই প্যানটা নিয়েছি, যাকে বলে আপ্পাম প্যান, তো তাকে আজকে একটু পিঠে বানিয়ে ট্রাই করা যাক যে কেমন হয়। এতদিন তো শুধু দেখেছি ভিডিওতে, তো আজ সচক্ষে দেখলাম যে ভালো হয়েছে। তবে আমার মতে ওই যে মাটির ছাঁচে বানানো সেরকমটা হয়নি, মানে ওটা যেরকম পুরো একেবারে ঝাঁঝালো হয় সেটা হয়নি। তবে যা হয়েছে বেশ ভালোই হয়েছে। তবে প্যানটা যতটা ভেবেছিলাম ভালো হবে ততটা ভালো হয়নি। এই যে দেখো একবারেই কিন্তু রং কেমন ফেটে গেছে। তো ওই যে কাজ চলার মতন হয়েছে যে তাড়াহুড়ো করে আবার মাটির উনুনে যাব, গিয়ে বানাবো, সেই খাটনিটা আর হলো না। শুধুমাত্র দিকে গুলিয়ে গ্যাসে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে। আর উনানে গিয়ে চাল ধরিয়ে বানাতে বানাতে কিন্তু আমার এতক্ষণে হতোও না। জাস্ট এই যে পিঠেগুলো আমি যত সময়ের মধ্যে বানিয়েছি ততক্ষণে মনে হয় আমার উনুনে ছাঁচটাই গরম করতে লাগতো। তো যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে, আর যা হচ্ছে সেটা তো ভালোই হবে।
আর এইখানের এই লুকটা দেখো, জাস্ট ওয়াও, এখনই তো আমার লোভ লেগে যাচ্ছে। বিশাল খুশি লাগছে, তারপর একটু খাই। ওই গোলশন কেমন হয়েছে পাগলা? ভালো লাগছে? দুই বাবুকে স্কুলে পাঠিয়ে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ বাকি ছিল, সেটাকে কমপ্লিট করে ফোনটাকে চার্জে বসিয়ে ঘরটা মুছেছি। তারপরে রান্নার জোগাড় করতে করতেই দেখো বাবু চলে এসেছে। দুই বাবুর স্কুল ছুটি দেওয়ার কারণ হলো গত পরশু দিন মানে রবিবারের দিন স্কুলে পুজো হয়েছিল। সোমবার গতকাল ছুটি ছিল আর আজ মঙ্গলবার। তো দুজনা গেছিলো স্কুলে গিয়ে মা সরস্বতীর ওখানটা পরিষ্কার করে ঠাকুরটাকে ইসামতি নদী আমাদের বাড়ির পাশেই, সেখানে বিসর্জন দিয়ে তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। আর তারাও বাড়িতে চলে এসেছে আনন্দ সহকারে। আর এদিকে জালটা ধরিয়ে ডালটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে জল দিয়ে ডালটাকে ভালো করে কষলে ধুয়ে নেব। প্রথমে যখন জলটা দিলাম তখন ভাবলাম ডালটা তো গরম, হয়তো আমি হাত দিয়ে কষলাতে পারবো না। তারপরে দেখলাম যে না, টেম্পারেচার এমন আছে যে আমি সেখানে হাত দিয়ে কষলে ধুতে পারবো। শীতটা যেন তো কেমন হচ্ছে, ফিরে চলে যাচ্ছে, আবারও ঘুরে এসে দেখা দিচ্ছে, এমনটাই হচ্ছে। আর এদিকে যে পালং শাকগুলো দেখছো শীষালা, এটা হলো আমার ছোটো বোনের বাড়ির পালং শাক, সেই চাঁদপাড়া বনগা ওখান থেকে এসেছে। তো যাই হোক, বোন পাঠিয়েছে মায়ের বাড়িতে আর মা পাঠিয়েছে আমার বাড়িতে। মায়ের তো সময় নেই রান্না করে খাওয়ার, তো মা সেখানে পাঠিয়ে দিয়ে বলেছে আমাকে রান্না করে পাঠিয়ে দিবি। তো আর কি, কালকে দিয়েছে আর আজকে পাঠিয়েছে। যদি কিনা কাল পাঠিয়ে দিত তাহলে শাকগুলো একটু টাটকা থাকতো, তবে শাক তো জলে ধুলে আবার সতেজ হয়ে যাবে। তো একাটি শাক ভাবছি অর্ধেক রান্না করলে কম হয়ে যাবে, আর যদি পুরোটা রান্না করি তবে বেশি হয়ে যাবে, এটা ভেবেও সবটা রান্না করে ফেললাম। স্কুল থেকে এসে দুজনা মিলে মজা করে আচার খাচ্ছে আর বলছে কি এবার তো বলবি, আমার তো দিলে না। মানে আমার বলছে দাদা শোনার সঙ্গে আলোচনা করছে, এবার তো বলবে আমার তো দিলে না। সেটা তো বলবোই, চেটেই যাচ্ছিস। আমি যখন খাবার বানাই আমি তো একা একা খাই না। হ্যাঁ কিরে, মজা করে খাচ্ছে, এ দিবি না আমার? ঠিক আছে। আমার এখন ওই যে শাক কাটতে হবে, ওইদিকে বেগুন আছে, বেগুন দিয়ে পালং শাকের এই যে শীষ দিয়ে বড়ি দিয়ে নিরামিষ বানাবো, আর কাতলা মাছের মাথা দিয়ে ডাল। তো চলো রান্না বান্না করি, ওদের তো খাওয়া হয়ে গেছে, ওরা আচার দেবে না। আর এই যে এদিকে ডাল সিদ্ধ ভাত তো বসিয়ে দিয়েছি, যে হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখো ঢাকনাটা আবার উঁচু হয়ে গেছে, সিদ্ধ ফেটে উঠেছে।
আর ভিজে উনুন তো প্রথমে না জাল দিলে জ্বলতে চায় না। প্রথমে যে জাল দেবো, জাল দিয়ে যে জ্বালাবো তখন একদম জ্বলতে চাবে না। তারপরে যে বুঝ দিয়ে একবার জ্বলে উঠলে তখন মনে হয় যে আরো রান্না বান্না থাকলে বেশ ভালো হতো, এরকমটাই হয়। তো চলো দেখি, বললাম তো কি কি রান্না করব। ডাল দিয়ে মাছের মাথা হবে, আর ওদিকে মানে তোমার পালং শাকের শীষ দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে হবে। তো চলো সাথে থাকো, রান্নাটা করে নিই। আর ওই যে বললাম মুড়ো ঘন্ট ডাল করব, তার জন্য মাছের মুড়োগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। কাতলা মাছের মুড়ো ছিল, তো মাছের মাথাগুলো আবার সাইড করে রেখে সেখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে আদা জিরে বাটা আর টমেটো কুচি দিয়ে ভালো করে মানে কষিয়ে নিয়ে তারপরে এই যে সিদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দিয়ে চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসে এই যে ধুতে বসে গেছি। তোমার পালং শাক, বেগুন, সিম এগুলোকে কেটে নিয়েছিলাম, তো সেগুলো ভালো করে কষলে কষলে ধুয়ে আনতে আনতে দেখি এদিকে আমার ডালটা হয়ে এসেছে। তাই একটু নাড়িয়ে চাড়িয়ে চিনি আর হালকা একটু গরম মশলা চাইলে দিতে পারো তোমরা, আর না চাইলে না। তো যাই হোক, এবারে লাভিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বড়ি আর শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে বানিয়ে নিলাম শীষালা পালনের খ্যার। তারপরে সমস্ত রকম কাজকর্ম সেরে স্নান সেরেছি আর এই ফুলটাকে ধরে চিরতে গেছি। আর দেখো কি অবাক কাণ্ড, ফুলের মাঝে ব্যাঙ বসে আছে। সেটা দেখে তো আমি এক প্রকার লাফ মেরে উঠেছি। তারপরে তোমাদেরকে এই যে শেয়ার করলাম। আর তোমরা একটু কমেন্ট করে বলো তো, এটা বিষাক্ত ব্যাঙ টাং নাকি? জয়রাম জয় হনুমান, 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 জয়রাম জয় হনুমান। পুজো দেওয়া সারতে সারতে আমার তো হনুমান চালিসা পড়া হয়ে যায়। আজ যেহেতু মঙ্গলবার, আর তারপরে এই যে নাম জপতে বসলাম। জয়রাম জয় হনুমান এই নামটি কিন্তু আমি 40 বার জপে নেব। এক হাতে 10 বার করে গুনবো আর এক হাতে একটা করে কর তুলবো। তো এইভাবে পুজোটা কমপ্লিট করে তারপরে এই যে টেবিলে ভাত বেড়েছি সকলের জন্য। আর এই যে খাবার থালায় কি কি আছে সেটা তো তোমরা এক ঝলক দেখেওছো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ 1 ঘন্টা মতো শুয়েছিলাম। তারপরে এই যে উঠে এসে আজ যেহেতু মঙ্গলবার, সেই জন্য আজকে একটা ঝাড়ু বানাবো। তাই ওই যে ঝাঁটার কাঠি আর নারকেলের তেলের কৌটোর যে প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিক কেটে নিয়ে ওই যে কাঠের গুজনি সেইগুলো সব নিয়ে বসেছি। এখন একটা ঝাঁটা বানিয়ে কমপ্লিট করব। আগে যেন তো এই ঝাঁটা বানাতেও পারতাম না, তবে ওই যে মেয়ে হয়েছি আর চেষ্টা করে সেটা পারবো না সেটা তো কখনোই না। চেষ্টার দ্বারাই মেয়েদের কাছে সব কাজ সম্ভব। একটা মেয়ে যেমন সংসারকেও সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, ঘরের বাইরে সমস্তটাই কিন্তু সেই দায়িত্ব নিতে পারে। আর একটা মেয়ের দ্বারাই সম্ভব মানে অসম্ভব বলে কোনো কিছুই হয় না, সব কিছুই তার কাছে সম্ভব, শুধু যদি সে চেষ্টা করে। আর এই যে দেখো, সারাটা দিন কিন্তু আমি টুকটাক করে সংসারের কাজ করতে করতে কখন যে সকাল থেকে বেলা গড়িয়ে বিকাল এখন মানে 4:30 বেজে গেছে আমি বুঝতেও পারিনি। আর দেখো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এইভাবে অনবরত কাজ থেকেই যায় কিছু না কিছু। তবে তো সবটা তোমাদের সামনে শেয়ার করা হয় না, যতটুকু সম্ভব হয় চেষ্টা করি তোমাদেরকে শেয়ার করা, আর বাদ বাকিটা তো তোমাদের অগোচরেই কেটে যায়। আর এই যে উঠানটা ঝাড় দিয়েছি, তারপরে 2 বালতি জল নিয়ে উপরে চলে এসেছি। এখন ফুল গাছগুলোকে একটু জল দেব। ফুল গাছগুলোকে তেমনভাবে আমি জল দিতে পারি না, কেননা তোমাদের দাদাভাই এই যে 1 বালতি করে জল নিয়ে আসে আর এক দিন এক দিকের গাছগুলোতে জল দিয়ে দেয়। সেজন্য আমার আর এক্সট্রা করে জল দেওয়ার ঝামেলা খুব কমই থাকে।
উঠান ঝাড় দিয়ে ছাদে এসেছিলাম সকালের জামা কাপড়গুলো তুলতে, এসে দেখি কিছু কিছু গাছের গোড়া শুকিয়ে গেছে। তাই 2 বালতি জল নিয়ে চলে এলাম সেই গাছগুলোর গোড়াতে দিতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও। তাহলে আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।